মাইক্রোসফট এক্সেল ক্লাসে আজকে আমরা ডিসকাশন করব ফর্মুলাস ট্যাব নিয়ে। ফর্মুলাস ট্যাব মাইক্রোসফট এক্সেলের খুব অ্যাডভান্স ট্যাব, যেখানে আমরা সমস্ত ফর্মুলা রিলেটেড ফাংশনস এবং তাদের উপর কাজগুলো করতে পারি। যেমন ফার্স্ট আমরা দেখি ফাংশন লাইব্রেরি। এখানে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলাস, যেমন অটো সাম, এই যে সেকশনটা যেটা আমরা হোম ট্যাবে বাই ডিফল্ট এখানে পেয়ে থাকি, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর রিসেন্টলি ইউজড ফর্মুলাস, মাইক্রোসফট এক্সেলে তুমি যে ফর্মুলাগুলোকে সব থেকে বেশি ব্যবহার করবে সেই ফর্মুলাগুলো এখানে ইন্ডেক্সড হয়ে থাকে। ওকে, নেক্সট আমরা ফাইন্যান্সিয়াল ফাংশনস, যত ফাইন্যান্সিয়াল রিলেটেড ফাংশনস আছে সেগুলো সব এখানে অ্যাপিয়ার করবে। নেক্সট লজিক্যাল ফাংশনস, টেক্সট ফাংশন, ডেট অ্যান্ড টাইম ফাংশনস, লুকআপ ফাংশনস, ওকে, ম্যাথ অ্যান্ড মোর ফাংশনস। এখানে আরও বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ফাংশনস বা অনেক ধরনের ফাংশনস রয়েছে। এখানে প্রায় মোর দ্যান 400 ফাংশনস কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এই ফাংশনসগুলোকে আমরা মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করতে পারি। আজকের ক্লাসে আমরা এখানে প্রত্যেকটা ফাংশনসকে ইন্ডিভিজুয়ালি ব্যবহার করব না। এখানে শুধুমাত্র আমরা এই ট্যাবের ইউটিলাইজেশনটা দেখব, যেটা প্রফেশনালি আমরা কিভাবে ব্যবহার করব এই ফর্মুলাস ট্যাবকে। ওকে, তার একটা এক্সাম্পল আমরা এখান থেকে নেব। সো ফার্স্ট, যেমন এখানে আমরা ফর্মুলা ট্যাব থেকে যে কোনো ধরনের ফর্মুলাকে ব্যবহার করতে পারি। যেমন প্রথম দেখতে পাচ্ছি ইনসার্ট ফাংশনস। এখান থেকে আমরা যে কোনো ফাংশনসকে খুঁজে বার করতে পারি। যেমন আমরা যদি এ কটা যোগ করতে চাই, তাহলে এখানে আমরা কি ইউজ করব? সাম ফাংশন, রাইট? আমরা যদি ইনসার্ট ফাংশনে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাবো এই উইন্ডোতে আমরা যত রকমের ফাংশনস হয়, যত ধরনের ফাংশনস হয়, সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন ফাইন্যান্সিয়াল, ওকে, ডেট অ্যান্ড টাইম, ম্যাথ অ্যান্ড ট্রিক্স। তো এখানে বিভিন্ন ধরনের টেক্সট রিলেটেড ফাংশনস এগুলো হয়। সাপোজ এখানে আমি অল ফাংশনস রাখলাম। এবার আমরা এখান থেকে যে কোনো ফাংশনকে খুঁজে বার করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিই, আমি এখানে লিখলাম সে সাম, SUM, সাম। ওকে, দেন আমরা যদি গোয়ে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে রেকমেন্ডেড আমাদের সাম রিলেটেড ফাংশনসগুলো কিন্তু এখানে অলরেডি খুঁজে দিল। তাহলে এখান থেকে ইনসার্ট ফাংশনস থেকে আমরা যে কোনো ফাংশনসকে খুঁজে বার করতে পারি। এবার যদি আমরা ওকে করি, তাহলে দেখতে পাবো ফাংশনস আর্গুমেন্টসটা ওপেন হয়ে গেল, যেখানে একদম আমাদের এখানে C3 থেকে C14 মিনস C3 থেকে C14 কলমের মধ্যে যে ডেটা এরিয়া রয়েছে সেটা বাই ডিফল্ট ও চুজ করে নিয়েছে। এবং তার পাশে ইকুয়াল টু দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই সেলের সমস্ত ভ্যালুগুলোকে এখানে শো করে দিয়েছে, যে কী ভ্যালু এই সেলের মধ্যে আছে। এবং তার এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল তার যে অ্যাডিশন, তার টোটাল অ্যাডিশন হচ্ছে 791, তো তার অ্যাডিশনটাও দিয়ে দিয়েছে। ওকে, এবং আমাকে বলছে নাম্বার 2, আমরা যদি এই সেলগুলোর সঙ্গে যদি আর কোনো সেলের যোগ করতে চাই, তাহলে সিম্পল আমরা এখানে ক্লিক করে আমরা সেই সেলগুলোকে ডিফাইন করে দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের দুটো সেলের এখানে এই কলম এবং এই কলম, এখানে আমরা একটা জাস্ট এক্সাম্পল দেখছি, দুটো কলমের যোগ হলো এবং তার যোগফল হচ্ছে 1582। ওকে, এবার নাম্বার 3, এইভাবে সোয়ান আমরা এখান থেকে যোগটা করে যেতে পারি। ওকে, আমাদের সাম কিন্তু এখানে অলরেডি এখানে সাম ফাংশনটা চলে আসছে, আমাকে কিন্তু ম্যানুয়ালি কিছু টাইপ করার দরকার পড়ছে না। আমরা যদি ওকেতে ক্লিক করি, তাহলে সেই সাম ফাংশন কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেল। বোঝা গেল? এছাড়া আমরা যে কোনো ধরনের ফাংশনস, যে কোনো ধরনের লজিক আমরা এখানে নিতে পারি। যেখানে আমাদের বলছে ইফ লজিক, লজিক টেস্ট, তো এখানে লজিকটা কি হবে আমরা এখানে ডিফাইন করে দিতে পারি, যে কোনো সেলের এগেনস্টে আমরা কিছু করছি। ওকে, এবার যদি এই সেলের ভ্যালু কি হবে, ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু হয় তাহলে সে ইয়েস, আর যদি ভ্যালু ফলস হয় নো। এরকম কিছু আমরা একটা তৈরি করে দিলাম, যেটা অটোমেটিক্যালি এই ফাংশনটা আমার এখানে চলে এলো। ওকে, সো আমরা এখানে যদি কোনো ডেটা ইনপুট দিই, তাহলে আমাদের ইয়েস, নো ডেটা তো নো। ওকে, আমরা এখানে সমস্ত লজিকগুলোকে এইভাবে ট্যাব ওয়াইজ আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। নেক্সট আমরা দেখব ডিফাইন্ড নেমস। এটাকে দিয়ে আমরা কি করতে পারি, একটা রেঞ্জ ওয়াইজ বা যে কোনো একটা সিলেকশনের ফাংশনকে নাম দিয়ে ডিফাইন করে দিতে পারি। যে কোনো রেঞ্জকে অ্যাজ নাম দিয়ে ডিফাইন করতে পারি এবং তার এগেনস্টে আমরা ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারি যে কোনো ধরনের। ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সাপোজ আমরা টোটাল প্রোডাক্ট সেলস, আমরা কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, এগুলো টোটাল সেলস রিপোর্টটা চাইছি। ওকে, সো আমরা এটাকে ডিফাইন নেম রেঞ্জ দিয়ে কিভাবে করব? সো ফার্স্ট আমরা এখান থেকে যেটুকু আমাদের ফিগার রয়েছে, আমাদের কম্পিউটার টোটাল সেলস রিপোর্ট রয়েছে এমপ্লয়ি এগেনস্টে, সেই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, চলে গেলাম ডিফাইন নেমস। ওকে, আমরা এখানে ডাইরেক্ট ডিফাইন নেমেও ক্লিক করতে পারি বা এখান থেকেও ক্লিক করতে পারি, একই ব্যাপার। এখানে বাই ডিফল্ট কম্পিউটার নেমটা ও অটোমেটিক্যালি জেনারেট করে নিল।
নেক্সট স্কোপ ইজ ওয়ার্কবুক। ওয়ার্কবুক মিনস এখানে যতগুলো সিট আছে সব জায়গায় কম্পিউটারের এই নামটাকে আমরা কল করতে পারবো, নাকি শুধুমাত্র এই রিপোর্টে। ওকে, যে কোনো একটাকে আমরা এখানে ডিফাইন করতে পারি। কমেন্টে আমরা কিছু লিখে রাখতে পারি, সে কম্পিউটার সেল রিপোর্ট, হোয়াট এভার, যে কোনো কিছু লিখে রাখা যেতে পারে। আমরা ওকেতে ক্লিক করলাম। ওকে, ঠিক সেম অর্ডারে আমরা এগুলোকেও করতে পারি। এবার দেখে নিই এটার কাজটা কীভাবে করব। আমরা তাহলে এবার ইকুয়াল টু আমরা এখন যোগ করব। আমরা সাম দিলাম, ব্র্যাকেট স্টার্ট করলাম, এবং এখানে আমরা কি করব, আমরা কম্পিউটার, আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার এই যে টার্মটা অটোমেটিক্যালি চলে এলো। ট্যাব কম্পিউটার, যখনই আমরা এই লেখাটা নিলাম তো সাথে সাথে দেখলাম টোটাল সিলেকশনটা হয়ে গেল। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাদের কিন্তু আর কোনো রেঞ্জ দেওয়ার দরকার নেই, ও কিন্তু অটোমেটিক্যালি এটাকে অ্যাডিশন করে নিল। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফাইন্ড নেম। আমরা একটা নাম দিয়ে আমরা যে কোনো যোগ করতে পারি। ঠিক সেরকমই আমরা ল্যাপটপের এগেনস্টেও করে নিতে পারি। ডিফাইন্ড নেমে যদি যাই, আমরা এখানে ল্যাপটপ নামটা অটোমেটিক নিয়ে নিয়েছি, আমরা জাস্ট ওকেতে ক্লিক করলাম। এবার আমরা ল্যাপটপকে যোগ করবো ইকুয়াল টু সাম, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু করতে পারি ল্যাপটপ। ওকে, ল্যাপটপ চলে এলো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা দুটোরই যোগ পেয়ে গেলাম। এবার আমরা এই দুটোর টোটাল ফিগারটা চাইছি, আমরা যে কোনো জায়গায় যেতে পারি, ইকুয়াল টু সাম, ব্র্যাকেট স্টার্ট করলাম, সে কম্পিউটার, কমা, আমরা এরপর এর সঙ্গে কাকে যোগ করব, ল্যাপটপকে যোগ করব, ল্যাপটপ। তাহলে আমরা এই দুটোকে লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এই দুটোর টোটাল অ্যাডিশান কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, রাইট? সো দ্যাট ইজ দিস। আমরা নেম রেঞ্জ দিয়ে এইভাবে কাজ করতে পারি। আমরা যদি নেম ম্যানেজারে যাই তাহলে আমরা দেখতে পাবো এই দুটোর নাম অটোমেটিক্যালি এখানে তৈরি হয়ে গেছে, যেগুলোকে আমরা তৈরি করেছি। এখান থেকে আমরা যে কোনো নামকে ডিলিট করতে পারি, বা যে কোনো ফাংশনকে, যে কোনো এরিয়াকে আমরা এডিট করতে পারি। ওকে, সে আমি ডিলিট করে দিলাম। ওকে, ক্লোজ। আমরা সব কিছু ডিলিট করে দিয়েছি, নেম রেঞ্জ চলে গেছে, দ্যাটস ওয়াই ফর্মুলা ফাংশনগুলোকে অ্যাড দিয়ে দিল। ওকে, নেক্সট আমরা দেখি ক্রিয়েট ফ্রম সিলেকশন। এবার আমরা কি করছি, আমরা এখান থেকে এই ডেটা এরিয়াটুকু সিলেক্ট করলাম, করবার পর ক্রিয়েট ফ্রম সিলেকশানে ক্লিক করলাম। এবার আমাদের কাছে বেশ কয়েকটা অপশান জিজ্ঞাসা করছে। টপ রো, আমাদের রোয়ের একদম টপ যে নামগুলো রয়েছে সেইগুলোর ওয়াইজ কাজ হবে। আমি একবার ওকেতে ক্লিক করলাম। এবার যদি আমরা নেম ম্যানেজারে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টার, যেটা আমরা ইন্ডিভিজুয়ালি করছিলাম সেটা কিন্তু এখানে এক্সেল কিন্তু নিজে থেকেই এটা করে নিল নেম রেঞ্জটা। আমরা ওকেতে ক্লিক করলাম। এবার আমরা কিন্তু এই মনিটর, যেটা আমরা ইন্ডিভিজুয়ালি করিনি কিন্তু, সেটাকে আমরা যোগ করতে পারবো বা যে কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবো, ইকুয়াল টু সাম মনিটর। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে মনিটরের টোটাল সেলস ফিগারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো এইভাবে আমরা নেম ম্যানেজার দিয়ে কাজ করতে পারি। ওকে, এবার আমরা সাপোজ এখানে আমরা একবার যোগগুলো করে নিই, ইকুয়াল টু সাম, ব্র্যাকেট স্টার্ট, সে কম্পিউটার চলে এলো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সেম অর্ডারে আমরা ল্যাপটপ, ইকুয়াল টু সাম, ব্র্যাকেট স্টার্ট, ল্যাপটপ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা এই যোগগুলো করতে পারছি। এবার আমরা এদের সেলস ফিগারগুলোকে কিন্তু এখানেও করতে পারি, টোটাল যে কত সেলস ফিগার আছে। ওকে, তো আমরা এখানে একটা করে দেখে নিই, ইকুয়াল টু সাম, ব্র্যাকেট স্টার্ট করলাম, আমরা কম্পিউটার জানতে চাই, কমা, প্রিন্টার জানতে চাই। তাহলে এই দুটো টোটাল সেলস কত হয়েছে আমরা পেয়ে গেলাম ফিগারটা। তাহলে নেম রেঞ্জ ক্লিয়ার। নেক্সট ইউজ ইন ফর্মুলা, আমরা ইউজ ইন ফর্মুলা দিয়েও কিন্তু ঘুরিয়ে এই কাজগুলো করতে পারি। ওকে, আমরা দেখে নিই, আমরা এখানে ক্লিক করলাম, ইউজ ইন ফর্মুলা, আমাদের এটা প্রিন্টার বার, আমরা প্রিন্টারে ক্লিক করলাম, তাহলে প্রিন্টারটা চলে এলো। আর এবার আমরা এখানে কি ফাংশন ইমপ্লিমেন্ট করতে চাই সেটা ডিফাইন করে দিলাম। ওকে, চলে এলো। নেক্সট আমরা চলে আসছি ফর্মুলা অডিটিং। ফর্মুলা অডিটিং সেকশানে আমরা ফর্মুলার যে কোনো রকমের এররকে ডিফাইন করতে পারি। ওকে, কোথায় কি এরর আছে না আছে সব কিছু। সো প্রথম আমরা দেখছি ট্রেস প্রেসিডেন্স। তো এই ট্রেস প্রেসিডেন্সের কাজ কি, আমরা যেখানে, যেমন এখানে আমরা সেলস রিপোর্ট 2023 করেছি, আমরা যদি এটাতে ক্লিক করে ট্রেস প্রেসিডেন্সে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই সেলের ফাংশনটা কতগুলো সেলকে নিয়ে কাজ করছে। ঠিক সেরকমই আমরা যদি এটাতে ক্লিক করি, ট্রেস প্রেসিডেন্সে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল এই সেলগুলোর যোগফল এখানে ইন্ডিকেট করছে। ওকে, মিনস আমরা একটা অ্যারো সাইন দিয়ে দেখে নিতে পারি কোন সেলগুলোর যোগফল এই সেলে আসছে, বা ফাংশনটা যে ক্যালকুলেট হচ্ছে, যে কোনো ফাংশন আমাদের ইমপ্লিমেন্ট হোক, সেই ফাংশনটা কোন কোন সেলের এগেনস্টে হচ্ছে। ওকে, দ্যাট ইজ দ্য ট্রেস প্রেসিডেন্স। ওকে, আমরা রিমুভ অ্যারোজ করে আমরা সমস্ত অ্যারোজ রিমুভ করতে পারি। নেক্সট দেখতে পাচ্ছি
ট্রেস ডিপেন্ডেন্সিস মিনস আমরা কোনো সেল, যেমন এই সেলটা আমি ক্লিক করলাম, এই সেলটা কোথায় কোথায় ফর্মুলাতে ইউজ আছে সেটা যদি আমরা বার করতে চাই আমরা ট্রেস ডিপেন্ডেন্সিতে ক্লিক করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি এই যে 69 এটা এখানের অ্যাডিশনে আছে এবং এদিকে সেলস 2023 রিপোর্টে রয়েছে। ওকে, মিনস কোনো একটা সেল তার যে ভ্যালুর যোগফল বা সেই ভ্যালুর ইমপ্লিমেন্টেশন কোন সেলে আউটপুট নেওয়া আছে সেটা আমরা ট্রেস ডিপেন্ডেন্সি থেকে করতে পারি। ওকে, এই সেলটাকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে 3টে জায়গায় ডিপেন্ডেন্সিস রয়েছে। ওকে, সো দ্যাট ইজ দ্য ট্রেস ডিপেন্ডেন্সিস। এবং রিমুভ অ্যারোজ থেকে আমরা অ্যারোটাকে রিমুভ করে দিতে পারি। তাহলে এই 3টে জিনিস বোঝা গেল। নেক্সট আমরা শো ফর্মুলাসগুলোকে দেখলাম। শো ফর্মুলাসে দেখলে কী হবে, আমাদের দেখতে পাচ্ছি যে সেলগুলো সব বড় হয়ে গেছে। আমরা যদি একটু পাশে যাই তাহলে আমরা সমস্ত জায়গায় সমস্ত ফাংশনসগুলোকে দেখতে পাবো, কী কী ফর্মুলা আমরা ইমপ্লিমেন্ট করেছি। ওকে, এখানে কি ফর্মুলা ইমপ্লিমেন্ট করেছি বা যেখানে যা ফর্মুলা ইমপ্লিমেন্ট করা আছে সেগুলো আমরা এখানে ফর্মুলাগুলো দেখব, রেজাল্টগুলো নয় কিন্তু। দ্যাট ইজ দ্য শো ফর্মুলা। বোঝা গেল? শো ফর্মুলাসে ক্লিক করলে আমরা সমস্ত জায়গায় কী কী ফর্মুলা ইমপ্লিমেন্ট করা আছে সেইগুলোকে আমরা দেখতে পারি। নেক্সট এরর চেকিং। তো এরর চেকিং করবার আগে আমি একটা এরর ম্যানুয়ালি একটা এরর করে নিই। ওকে, আমার এখানে কোনো এরর নেই। আমরা এখানে সাপোজ যোগ করছি ইকুয়াল টু সাম ব্র্যাকেট স্টার্ট করলাম, কম্পিউটার সেল প্লাস ল্যাপটপ সেল প্লাস মনিটর সেল প্লাস প্রিন্টার সেল। এবার আমি এখানে একটা ডেটার এরর করলাম। ওকে, সো আমরা এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি আমি 1 নম্বরে করলাম, কিন্তু এটা যদি আমার 1000টা ডেটা বা 2000টা ডেটার মধ্যে কোনো একটা জায়গায় থাকতো তখন কিন্তু এই যে এখানে যে আমি ভ্যালুর জায়গায় কোনো অ্যালফাবেট বসিয়েছি সেটা কিন্তু খুঁজে বার করতে পারতাম না। রাইট? সো আমরা এটাকে একবার করে দিই। আমরা এখানেও হয়তো একটা ভ্যালু বসিয়েছি, আমাদের কি আমরা এখানে সিম্পল ও বসালাম, তাহলে কিন্তু আমরা এটাকে চট করে খুঁজে বার করতে পারবো না। এখানেও যদি একটা ও বসাই তাহলে কিন্তু এইটাকে আমরা কিন্তু ওটাকে চট করে আমরা ইন্ডিকেট করতে পারবো না। তো এই ধরনের যে কোনো আমাদের ফাংশানে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা এরর চেকিংতে খুঁজে বার করতে পারি। তাহলে আমরা এরর চেকিংয়ে ক্লিক করলাম। তাহলে প্রথম কি বলছে আমরা দেখতে পাচ্ছি এরর ইন সেল G12। ওকে, সো G12 হোয়াট ইজ G12? আমার এখানে সিলেকশন যেখানে ছিল তারপর থেকে ডিফাইন করে খুঁজেছে, দ্যাট ইজ দ্য G12। আমরা উপরে রাখি, একদম উপরে সিলেকশানে রাখলাম, আমরা এরর চেকিংয়ে ক্লিক করলাম। তাহলে একদম প্রথমেই খুঁজে বার করে দিল যে এখানে সেল নাম্বার G3-তে কিছু এরর রয়েছে। ওকে, তাহলে এখানে আমরা নিচে ফাংশনটা দেখতে পাচ্ছি সাম C3 প্লাস D3 প্লাস E3 প্লাস F3, আর এখানে এরর ইন ভ্যালু, এ ভ্যালু ইউজড ইন দ্য ফর্মুলা ইজ অফ দ্য রং ডেটা টাইপস। তার মানে এখানে যে ভ্যালুগুলো ইউজ করা হয়েছে কিছু রং ডেটা টাইপ। ওকে, এখানে আমরা শো ক্যালকুলেট স্টেপসে ক্লিক করি। শো ক্যালকুলেট স্টেপসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাকচুয়াল এররটা কিন্তু দেখিয়ে দিল। ওকে, যে এখানে সাম রয়েছে 125 প্লাস এখানে একটা ওটাকে আমরা দেখতে পাচ্ছি ডবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছে প্লাস F3। ওকে, তো দ্যাট ইজ দ্য ভ্যালু এরর। আমাদের কি ভ্যালু এরর আছে সেটাও কিন্তু এখানে আমাকে দেখিয়ে দিল। ওকে, ক্লোজ করে দিলাম। তাহলে সেই প্রবলেমটাকে আমরা খুঁজে বার করতে পারলাম এখানে এরর চেকিং থেকে। আমরা যদি নেক্সটে ক্লিক করি আমাদের নেক্সট G12 সেলকে খুঁজে বার করে দিল। আমরা যদি শো ক্যালকুলেট স্টেপসে যাই সেম এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আন্ডারলাইন দিয়ে দেখিয়ে দিল এখানে দুটো ডবল ও রয়েছে। ওকে, সো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমরা এইভাবে যে কোনো এররকে দেখতে পারি এবং তার সলিউশন করে দিতে পারি। ওকে, নেক্সট ইভ্যালুয়েট ফর্মুলা। ইভ্যালুয়েট করলে আমরা এই ফর্মুলায় যদি কোনো প্রবলেম থাকে সেটাকে আমরা ইভ্যালুয়েট করতে পারি। ওকে, যে কোনো জায়গায় যে কোনো ফর্মুলা, প্রোডাক্ট সেলস রিপোর্ট কি করা আছে সাম আমরা ইভ্যালুয়েট করছি। ওকে, তাহলে প্রথম ডিজিট 68 ইভ্যালুয়েট, নেক্সট ডিজিট ডবল ইনভার্টেড কমার মধ্যে, দ্যাট মিনস এখানে একটা এরর আছে, ভ্যালু এরর দিয়ে দিল। রাইট? তো যে কোনো ফর্মুলাকেও কিন্তু আমরা এখান থেকেও ফাইন্ড আউট করে নিতে পারি। তার মানে একটা ফাংশনকে টোটাল আমরা স্টেপ বাই স্টেপ ফাংশনটা কীভাবে রান করছে সেটাকে আমরা ইভ্যালুয়েট ফর্মুলা থেকে বার করতে পারি। নেক্সট আমরা দেখব ওয়াচ উইন্ডো। ওয়াচ উইন্ডোটা আমাদের এই যে এত বড় যে একটা রেকর্ড রয়েছে এই রেকর্ডের যে কোনো ডেটা, সাপোজ আমাদের যে ফাইনাল যে প্রোডাক্ট রিপোর্ট টোটাল সেলস রিপোর্ট পাচ্ছি এই রিপোর্টটা অনেক তলায় আছে, সে 1200 বা 1400 রেকর্ডের তলায় রয়েছে, বা যে কোনো পার্টিকুলার ভ্যালুকে আমাদের ইভ্যালুয়েট করতে হচ্ছে কোনো জায়গায় কিছু চেঞ্জেস আছে কি না। ওকে, বা এখানে যে কোনো ভ্যালু চেঞ্জ করলে আমরা এই মুহূর্তে এই ফিগারটা চেঞ্জ হতে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের এটা যদি অনেক তলায় থাকে তাহলে কিন্তু আমাদের স্ক্রলিং করে করে সেই পর্যন্ত যাওয়াটা মুশকিল হয়।
তো সেক্ষেত্রে আমরা ইউজ করব ওয়াচ উইন্ডো। এই ওয়াচ উইন্ডোতে ক্লিক করবার পর আমরা ক্লিক করব অ্যাট ওয়াচে। এখানে আমরা যে কোনো সেলকে আইডেন্টিফাই করতে পারি বা যে কোনো সেলকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, আমি এখানে পার্টিকুলার এই সেলটাকে আইডেন্টিফাই করলাম বা লোকেট করলাম, করবার পর ওকে। তাহলে এই যে সেলের আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফর্মুলা ট্যাব, এই এক্সএলএস ফাইলের মধ্যে শিট প্রোডাক্ট সেলস রিপোর্ট, ওকে, তার আন্ডারে সেল G15কে আমরা ওয়াচ উইন্ডোর মধ্যে রেখেছি এবং ভ্যালু রয়েছে 3100। এবার এই ওয়াচ উইন্ডোটাকে প্রয়োজনে আমরা এখানে ইনক্লুড করে দিতে পারি। নেক্সট, আমাদের যদি এখানে কোনো রকমের চেঞ্জেস আসে, সে আমাদের এখানে ভ্যালু চেঞ্জ করলাম, আমরা এখানে কোনো একটা ভ্যালু চেঞ্জ করলাম, সে 10, তাহলে এইটা চেঞ্জ হলো, আমাদের কমপ্লিট চেঞ্জ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়াচ উইন্ডোতে আমরা দেখে নিতে পারলাম যে কী ভ্যালুটা ফাইনাল রেজাল্ট কী আছে। যে কোনো জায়গায় আমাদের চেঞ্জেস আসুক আমরা কিন্তু এখান থেকে দেখে নেব, আমাদের কিন্তু বারংবার স্ক্রল করে পুরো তলা পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। দ্যাট ইজ দ্য ওয়াচ উইন্ডো। ওকে, আমরা ওয়াচ উইন্ডো থেকে এটাকে ডিলিট করলাম। আমি সাপোজ আবার অ্যাড ওয়াচে গেলাম এবং এখানে এসে আমি সমস্ত রেকর্ডগুলোকে চুজ করলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে আমরা এবার সমস্ত রেকর্ডগুলোকে এখানে দেখতে পাচ্ছি। তাহলে এবার যে কোনো জায়গার যে কোনো রকমের চেঞ্জেস হোক না কেন, তাহলে আমরা সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সেই রেকর্ডগুলোর আউটকামটাকে আমরা পেয়ে গেলাম। ওকে, সো দ্যাট ইজ দ্য ওয়াচ উইন্ডো। আমরা এটাকে অন করে নিয়ে যে কোনো সেলকে সবসময় ওয়াচ করতে পারি, দেখতে পারি যে কোনো ভ্যালু চেঞ্জেসকে, কোনো ভ্যালু চেঞ্জেস হলো কি না, আমাদের বারংবার নিচে উপরে যাওয়ার দরকার নেই। নেক্সট আসবো ক্যালকুলেশন। ক্যালকুলেশন, আমরা প্রথমে ক্যালকুলেশন অপশান রয়েছে, ক্যালকুলেট নাও এবং ক্যালকুলেট শিট, এই তিনটে অপশান রয়েছে। ফার্স্ট ক্যালকুলেশন অপশানস, বাই ডিফল্ট কী রয়েছে? অটোমেটিক। মাইক্রোসফট এক্সেলের সমস্ত ভার্সন এটা বাই ডিফল্ট অটোমেটিকই থাকে। জিনিসটা কি আমরা একটু বুঝিয়ে দিই। আমরা সাপোজ এটাকে ম্যানুয়ালে কনভার্ট করে দিলাম, রাইট? আমি এখানে ডেটাটাকে একটু ডিলিট করলাম। এবার আমরা এখানে যেমনভাবে ট্র্যাডিশনালি যোগ করি, আমরা যোগ করছি সাম ব্র্যাকেট স্টার্ট, এই সেলগুলোর যোগ ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, আমাদের অ্যাডিশন ভ্যালু চলে এসেছে। এবার এটাকে আমি অটোফিল করে দিলাম। কি হলো? সমস্ত 225। তার মানে কি এগুলোর যোগফলটা আসেনি, যেটা আমাদের সবসময় ম্যানুয়ালি আসে। কেন আসেনি? কারণ আমাদের এইখান থেকে আমরা এই ফাংশনটাকে এক্সিকিউট করাটাকে ম্যানুয়াল করে রেখেছি। ওকে, যদি আমরা অটোমেটিক রাখতাম, মানে যেটা বাই ডিফল্ট থাকে, তাহলে এই সমস্ত ফাংশন কিন্তু অটোমেটিক্যালি এখানে ফিল হয়ে যেত। এবার এটাকে আমরা কিভাবে ফাংশন করব? ক্যালকুলেট নামে ক্লিক করলে কমপ্লিট সিটটা ফাংশন ক্যালকুলেট করে নেবে। ওকে, তাহলে আমাদের এটার আউটপুট চলে এলো। আর ক্যালকুলেট সিটে ক্লিক করলে সমস্ত সিটের যেখানে যা ফাংশন এই মুহূর্তে ক্যালকুলেশনটা হয়নি কিন্তু ফর্মুলা ইমপ্লিমেন্টেড রয়েছে, সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ওকে, সো আজকে এটুকু থাক। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ট্যাব নিয়ে ডিসকাশন করব।